আমরা সবাই আমের মৌসুমের অপেক্ষায় থাকি। কখন আম আসবে, কখন আমরা আমের আচার বানাবো, চাটনি বানাবো। তো আজকে আমি আপনাদের সাথে খুব সহজ এবং ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। যেটা খেতে ভীষণ মজা, আবার তৈরি করা ততটাই সহজ। তো আমি এখানে এই আ চাটনি বলেন আর আচার বলেন এটা তৈরি করার জন্য কিছু আম নিয়েছি। এখানে আমি ১ কেজির কিছুটা কম আছে আম। তো আমি আমগুলোকে সুন্দর করে ধুয়ে ছিলে নিচ্ছি। আসলে ডালের সাথে, ভাতের সাথে, খিচুড়ি, তারপরে পোলাও যেকোনো কিছুর সাথে আচারটা এত ভালো লাগে, এজন্য আমরা সবসময় চেষ্টা করি যে কিছু আমের সিজনে চাটনি অথবা আচার বানিয়ে এটাকে সংরক্ষণ করার জন্য। তো আমার আমটা ছেলা হয়ে গেছে। এবার আমি আমটাকে সুন্দর করে আপনি দেখতে পাচ্ছেন কুচি, কুচি করে কেটে নিচ্ছি। এটা আপনার ইচ্ছামতো আপনি কাটতে পারেন। আমি এভাবে ছোট, ছোট করে কুচি, কুচি করে নিচ্ছি। নিয়ে এটাকে আবার আ ছোট, ছোট করে ভাজি যেভাবে করে ওরকম ভাজির মতো করে কুচি, কুচি করে কেটে নেব। এতে আমার আমের আচারটা জ্বালানো অথবা বানানো খুব সহজ হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমগুলো কুচি, কুচি করে নিয়েছি। তো আমার সমস্ত আমগুলোই কোচানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এই আমের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে এটাকে ১০-১৫ মিনিটের জন্য রেস্টে রাখবো। এটা রেস্টে রাখলে এটা থেকে পর্যাপ্ত পরিমাণে পানি এটা থেকে বের হবে। তখন আমি সেই পানিটাকে এটা থেকে আলাদা করে নিব। তো আমার এটা মাখানো হয়ে গেছে। আমি এবার এটাকে সাইড করে রেখে দিব। এ পর্যায়ে আমি একটা তাওয়া নিলাম, তার মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম আর ৩-৪ টা শুকনা মরিচ দিলাম। এগুলো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে সেগুলো যেন না পুড়ে যায়। সেটাকে আমি ভালো করে গুঁড়া করে এম আ রেখে দিব। এবার আমি যে আমটাকে দেখেন রেখেছিলাম আ লবণ দিয়ে, সেটাকে ভালো করে চিপে আমি এটা থেকে এক্সট্রা পানি বের করে নিয়েছি। পানিটা আপনি সুন্দর করে শরবত বানিয়ে খেতে পারেন। এবার আমি আমটাকে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আপনি আপনার আ পরিমাণ অনুযায়ী চিনি দেবেন। কখনো আমটা বেশি টক হলে চিনির পরিমাণ বেশি লাগবে, আমটা কম টক হলে চিনির পরিমাণ কম লাগবে, সে অনুযায়ী আপনি চিনি দেবেন। তো চিনি দেওয়ার পরে নাড়তে, নাড়তে চিনি থেকে পানি বের হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি সেটার সাথে এড করলাম হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। সাথে আরও দিয়ে দিলাম কিছুটা সিরকা। এবার আমি সমস্ত উপকরণগুলো সুন্দর করে এটাকে একসাথে মেখে নিচ্ছি। আমার চুলার জালটা মিডিয়াম আঁচে দিয়ে আমি এটাকে জ্বালিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার পানিগুলো শুকিয়ে যাচ্ছে। এটার পানি থাকলে হবে না, পানিটাকে শুকিয়ে ফেলতে হবে সুন্দর করে। আ বেশি শুকানোর দরকার নাই। এ পর্যায়ে আমি যেই মসলাটা করে রেখেছিলাম, সেই মসলাটা দিয়ে দিলাম পাঁচফোড়ন আর শুকনা মরিচের যেটা গুঁড়াটা করে রেখেছিলাম। এবার আমি এটাকে সুন্দর করে এটার সাথে নেড়ে-চেড়ে এ মিক্স করে দিচ্ছি। তো আমার চাটনি বলেন আর আচার বলেন এটা বানানো শেষ। এটা বানাতে কোনো পানির প্রয়োজন নাই। এখানে আমরা যেহেতু সিরকা ইউজ করেছি, চিনি ইউজ করেছি, এটাকে আমি বয়ামের মধ্যে রেখে ঠান্ডা করে এটাকে বয়ামের মধ্যে ভরে আমি এটাকে সংরক্ষণ করতে পারি ফ্রিজে। তো দেখতে পাচ্ছেন আমার চাটনি আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা সুন্দর পরিষ্কার কাচের বয়ামের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি ঢাকনা আটকে রেখে দেবো এবং আমি এটা আ বেশ কিছুদিন আমি ফ্রিজে রেখে আমি এটা খেতে পারবো।